আজকে থেকে প্রায় 7-8 বছর আগে আমি তো এক সময় নাত পড়তাম, জামিয়াতে যখন আলিমে পড়ছিলাম। আমার একজন ক্লাসমেট, তার বাড়ি হচ্ছে সিলেট, আপনার ওই শ্রীমঙ্গল। আমরা ট্রেন দিয়ে যাচ্ছিলাম, এখান থেকে চিটাগং থেকে ট্রেনে যাচ্ছিলাম। তো আমরা যাওয়ার সময় ব্যাগের মধ্যে কিছু ইসলামিক বই ছিল। সেখানে একটা বই ছিল তর্জুমান, ওই জামিয়া থেকে যেটা মাসিক বের হয়, মাসিক তর্জুমান। আবার ওই 2008 সালে তখন খুব জঙ্গি তৎপরতা বেড়ে গিয়েছে দেশের মধ্যে। হ্যাঁ, যারা প্রশাসনের ভাইয়েরা আছে, মাথায় টুপি দাড়ি দেখলে এরা মনে করে এটা জঙ্গি। এটা কি মনে করে? জঙ্গি। সুন্নি মাদ্রাসায় কি জঙ্গি ট্রেনিং দেওয়া হয়? কথা বলেন, হয়? সুন্নি মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং দেওয়া হয় না। সুন্নি যেই সব প্রতিষ্ঠান আছে সেগুলাতে নবীর ভালোবাসার ট্রেনিং দেওয়া হয়। ঠিক কি? জোর বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের দেশের কিছু মাদ্রাসা আছে জঙ্গির ট্রেনিং দিচ্ছে, আছে না? আপনাদের পার্শ্ববর্তী মাদ্রাসায় দেখলাম কিছুদিন আগে মারামারি। না, আমি নাম বলছি না, মাদ্রাসা একটা দেখলাম, মাদ্রাসার ভেতরে মারামারি, ছাত্র শিক্ষক তফাৎ নাই, যেই মারামারির মধ্যে তারা লিপ্ত হয়ে গিয়েছে। আর তারা নাকি আজকে মানুষদেরকে শিখাচ্ছে আমরা এই দেশের মধ্যে ইসলামকে হেফাজত করছি। আমি এক কথাই বলতে চাই, তারা ইসলামকে হেফাজত করছে না, বরং তাদের কার্যক্রমে ইসলাম দিন দিন হাসির পাত্র হচ্ছে। ঠিক না বেঠিক? তারা নাকি আজকে ইসলামকে হেফাজত করছে। দেখলাম কতগুলো মাদ্রাসার স্টুডেন্ট, তাদের পায়ের নিচে কোরআন শরীফ। কি বলেন না? কোরআন শরীফ তাদের পায়ের নিচে। যেই মাদ্রাসায় শিক্ষকের মর্যাদা নাই, যেই মাদ্রাসায় শিক্ষকের গায়ে হাত তোলা হয়, যেই মাদ্রাসার মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়া হয়, সেটা কোনোদিন নবীর বাগান হতে পারে না। নবীর বাগান হতে হবে যেখান থেকে নবীর প্রেমের গন্ধ বের হয়। ঠিক না বেঠিক? এই জন্য আপনাদের সন্তানকে দেওয়ার সময় আপনারা চিন্তা করবেন কোন মাদ্রাসায় দিতে হবে। মাদ্রাসাও 3 প্রকার। বলেন কয় প্রকার? বলেন না কয় প্রকার? আমিও গুনাহগার, একটা মাদ্রাসার প্রধানের দায়িত্বে আছি সাতকানিয়ার মধ্যে, কি নাজুক পরিস্থিতির মধ্যে আছি। তারপর আমার মাদ্রাসার নাম হচ্ছে রজবিয়া হাকিমিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা। রজবিয়া মানে এটা ইমাম আলা হযরতের নামে। সুবহানাল্লাহ বলেন না? ইনশাআল্লাহ সাতকানিয়া আর সাতকানিয়া নাই, সাতকানিয়া এখন সুন্নিদের বাগান হয়ে গিয়েছে। এবার আমরা জশ্নে জুলুস করেছি সেখানে কারানীহাটের মধ্যে। হাজার হাজার নবী প্রেমিক ভাইয়েরা ওই জশ্নে জুলুসে নারায়ে তাকবীর নারায়ে রিসালাতে মুখরিত হয়েছে। আর যারা বাতিল আছে তারা ফেসবুকে স্ট্যাটাস মারে, বলে দেখো দেখো বেদাতিরা এখন কারানীহাটে চলে আসছে। আরে বেদাতিরা কারানীহাটে আসছে, ধৈর্য ধরে রাখো। আলা হযরত বলছে কারানীহাট নয়, ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিতে দিতে আমরা তোমাদের ঘরে পর্যন্ত ঢুকে যাব। জোরে বলেন। আস্তে আস্তে সুন্নিদের বাগান সাইলাপ হচ্ছে, সুন্নিদের বাগান ভরপুর হচ্ছে। কিন্তু সত্য হলো দুঃখ নিয়ে, ভ্রক্রান্ত মন হৃদয় নিয়ে বলতে হয়, আমাদের আজকের এই সুন্নিদের বাগানটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে কিছু অর্থলোভী মানুষের কারণে। ঠিক না বেঠিক? বিভিন্ন দল উপদলে বাক হয়ে যাচ্ছে, বলে অমুক হুজুর আসলে আমি যাব না, তমুক হুজুর আসলে সেখানে আমি নাই, আমি ওই গ্রুপ, আমি সই গ্রুপ। এইরকম গ্রুপ করতে করতে যারা এই নবীর বাগানকে ধ্বংস করতে চায়, জেনে রেখো কাল কিয়ামতের ময়দানে তোমাকে দেখে আমার রাসূল মুখ ফিরিয়ে নিলে কি জবাব কাল কিয়ামতের ময়দানে রাসূলকে দিবা। ঠিক না বেঠিক? সুন্নিদের মধ্যে কোনো বাগাবাগি করার দরকার আছে? যেখানে রাসূল নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের স্লোগান আছে সেখানে বাবা আমরা আছি। যেখানে রাসূলকে নূর মানে সেখানে আমরা, যেখানে রাসূল হাজের নাজের মানে সেখানে আমরা। এক কথায় সুন্নি বলতে যেখানে রাসূলকে, রাসূলের মতো ভালোবাসার কথা যেখান থেকে প্রকাশ হবে সেটাই হচ্ছে সুন্নিয়ত। ঠিক না?